গতকাল মানে 2রা অক্টোবর ছিল আমার মেয়ের বার্থডে। এবার তো আমরা সেলিব্রেট করতে পারবো না, তার কারণ আমার শ্বশুরমশাই গত হয়েছে। অনেকে বলছিল যে সেলিব্রেট করা যায়, অনেকে আবার বলছিল না করা যায় না, তো আমরা আর করলাম না। মানে কোনো রকম রিচুয়াল ফলো করবো না, জাস্ট মেয়ে যেহেতু ও হ্যাপি বার্থডে মানে নিজের বার্থডে সেলিব্রেট করতে ভীষণ ভালোবাসে। ওনা প্রত্যেক দিনই কিছু না কিছু দিয়ে একটা কেক বানাবে, একটা বাটি আনুক বা কিছু দিয়ে কেক বানিয়ে নিজেই কাটবে, নিজেই হ্যাপি বার্থডে গান করবে, তারপর আমাকে খাওয়াবে, ওর বাবাকে খাওয়াবে, নিজে খাবে। মানে ওরা এটা খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম আমরা তো বার্থডে সেলিব্রেট করতে পারবো না, জাস্ট ওর জন্য একটা কেক আনাই যেতেই পারে। তো 4-5টা বেলুন ফুলিয়েছিলাম, আর হচ্ছে একটা টুপি আনা হয়েছিল, আর হচ্ছে ছোট্ট দেখে একটা কেক আনা হয়েছিল। আর বার্থডে উপলক্ষে যে জামাটা ওর বাবা এনে দিয়েছিল সেটাই ওকে পরিয়ে দিয়েছি। আর কোনো রকম রিচুয়াল কিন্তু আমরা ফলো করছি না। বাঙালিদের মানে বার্থডে মানে পায়েস, সেই পায়েসটাও কিন্তু আমরা মেয়েকে করে দিইনি, যেহেতু এবার কিছুই করা হবে না। তো দেখো মেয়ের মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো ও কতটা খুশি, কতটা হ্যাপি হয়েছে। ও না ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব হ্যাপি থাকে। দেখো ওর বন্ধু বান্ধব কেউ কিন্তু নেই, ও জাস্ট মানে একটা কেক পেয়েছে আর একটা টুপি পেয়েছে, এতেই ও খুশি। ওর খুশির আর ঠিকানা নেই। দেখো তো নিজেই কেক কেটে আগে নিজেই খাচ্ছে, মানে ও কেক খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। দেখো একাই খেয়ে নিচ্ছে। আমার মেয়ের কিন্তু আজকে 4 বছর পূর্ণ হলো। তো তোমরা কিন্তু অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়, ও যেন খুব ভালো হৃদয়ের মানে ভালো মনের একটা মানুষ হয়। তো দেখো এক করে আমাদেরকে কেক খাইয়ে দিল, আমরা ওকে কেক খাইয়ে দিলাম। আর ও এত পরিমাণে আনন্দ মানে এত খুশি হয়েছে, দেখো নিজেই লাফালাফি নাচানাচি, মানে কি করবে কি না করবে বুঝতেই পারছে না। কেকটা আনার পর ওর বাবা তো দুপুরে কেকটা এনেছিল, ও বারবার ফ্রিজ খুলছে আর কেকটা দেখছে আর বলছে মা কেক কাটবো, কখন কেক কাটবো। মানে ওরা সহ্য হচ্ছে না। তো সেই জন্য সন্ধে লাগার সঙ্গে সঙ্গে কেকটা বের করে দিলাম, নে তুই কাট বাবা, তুই কাট। কারণ ও একদম পাগল হয়ে গেছে। দেখো নিজেই মাখছে, এবার নিজে কি নাচানাচি করবে। মানে ওর এই আনন্দটা দেখে আমাদের যে কি ভালো লাগছে, মানে আলাদাই একটা শান্তি মনের ভিতর চলে এসেছে। মানে কি বলবো। যাই হোক আজকে যেহেতু দশমীও ছিল, তো এখন রেডি ফেডি হয়ে নিলাম একটু দশমী মেলায় যাওয়ার জন্য। ওয়েদার তো খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমায় তারপর চলে এলাম আমরা মেলাতে। তবে বেশিক্ষণ থাকিনি, কারণ আকাশে প্রচণ্ড মেঘ ছিল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। মেয়েকে যেহেতু নিয়ে গেছে, ওকে তো ভেজানো যাবে না, তাই